হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার টিচার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বেশ কয়েক মাস পরে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন বা অন্য কোনো বোর্ডের কমিশনের আন্ডারে এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্ট। কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই। আমার এই চ্যানেলে আপনারা যদি হোম পেজে যান, সেখানে দেখতে পাবেন যে স্কুল ম্যানেজমেন্টের উপরে অলরেডি আমি 41খানা অর্থাৎ 41 ভিডিওস দিয়েছি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি যে ভাষা তার উপরে আমি ভিডিও দিয়েছি 66। আমাকে এই ভিডিওর শেষে আপনারা কমেন্টে জানাবেন যে কারা কারা আপনারা প্রত্যেকটা ভিডিও বা সবগুলো ভিডিও আপনারা দেখেছেন। এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। তাহলে সময় নষ্ট না করে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কি কি প্রশ্ন আছে এবং তার উত্তর কি হবে। তাহলে আজকে সেট স্কুল ম্যানেজমেন্ট সেট 42। তাহলে প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নিই। দেখুন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখুন। ইন কেস অফ অ্যান অ্যালেস টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন বডি WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মে উইথহোল্ড অ্যানুয়াল ইনক্রিমেন্ট ফর। তাহলে টিচিং এবং নন টিচিং স্টাফদের ক্ষেত্রে আমরা এই যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট সেটা যদি হোল্ড করার কোনো প্রশ্ন ওঠে, কোনো কোনো অ্যালিগেশন টিচিং বা নন টিচিং স্টাফদের জন্য, তাহলে কত সময়ের জন্য? এখানে অপশনগুলো একটু দেখে নিই চলুন। অপশন এ 1 ইয়ার, অপশন বি 2 ইয়ার্স, অপশন সি 3 ইয়ার্স এন্ড অপশন ডি লেখা আছে অল কারেক্ট। অর্থাৎ এ, বি এবং সি তিনটি অপশনই যদি সঠিক হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ, বি এবং সি তিনটি অপশনই কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য উত্তর হবে কিন্তু অপশন ডি, যেখানে দেখুন লেখা আছে অল কারেক্ট। নেক্সট আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কি লেখা আছে দেখুন। দীক্ষা খুবই কিন্তু এখন আমাদের কি বলবো পরিচিত। আপনারা যারা স্কুলে চাকরি করেন অলরেডি আপনারা এই কোর্স করছেন বিভিন্ন সময়ে আপনাদের সুবিধা মতো। তো এই যে দীক্ষা ইজ প্রোগ্রাম ফার্স্টলি ফর, প্রথম এই দীক্ষা যখন আনা হয়েছিল বা ফর্মুলেটেড করা হয়েছিল, কাদের জন্য এই প্রোগ্রামটা ছিল আমরা একটু দেখে নিই। তার আগে একটুখানি শেয়ার করি এই যে দীক্ষা এই কথাটির ফুল ফর্ম বা ফুল নেম কি কি আছে দেখুন। ডি ফর ডিজিটাল, আই ফর ইনফ্রাস্ট্রাকচার এন্ড তারপরে কি আছে কি কে মানে কিন্তু নলেজ, আর SHA একত্রে কিন্তু আমরা শেয়ারিং বলছি। তাহলে এখানে দীক্ষা এই শব্দটি বা এই কথাটির ফুল ফর্ম কি আছে? এই কথাটির ফুল ফর্ম কি আছে? তাহলে কি আছে? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। তাহলে এই যে দীক্ষা ইজ প্রোগ্রাম ফার্স্টলি ফর, অপশন এ দেখুন কি লেখা আছে টিচার্স এন্ড স্টুডেন্টস, অপশন বি লেখা আছে স্কুল অ্যাডমিনিস্ট্রেটরস, অপশন সি লেখা আছে অনলি টিচার্স, আর অপশন ডি লেখা আছে অনলি স্টুডেন্টস। তাহলে সঠিক অপশন হবে হলো অপশন এ, যেখানে লেখা আছে দেখুন টিচার্স এন্ড স্টুডেন্টস। নেক্সট করে চলে যাব আমরা থার্ড কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। কি লেখা আছে দেখুন। আন্ডার NEP 2020 স্কুল এডুকেশন মডেল ইজ স্ট্রাকচার, মানে এই যে এডুকেশন 2020 নিউ এডুকেশন যে পলিসি, সেখানে স্কুল যে এডুকেশন মডেল বা আমরা বলতে পারি ডিফারেন্ট ফেজেস, এটা কিরকম ভাবে ভাগ করা হয়েছে। তাহলে এখানে অপশন এ কি লেখা আছে দেখুন 5+3+3+4, অপশন বি কি লেখা আছে দেখুন 3+5+3+2+2, অপশন সি আছে 10+2, অপশন ডি আছে 10+2+3। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ 5+3+3+4, সরি 5+3+3+4। অর্থাৎ এখানে এই যে স্ট্রাকচারটা আছে আমরা যদি একটু বুঝে নিই যে 5 3 3 4 আসলে কি। প্রথমটা কিন্তু ফাউন্ডেশনাল, পরেরটা প্রিপারেটরি এন্ড থার্ড ওয়ানটা কিন্তু মিডল এন্ড এটা কিন্তু সেকেন্ডারি। তো এইভাবে কিন্তু স্ট্রাকচার হয়েছে। তো যাই হোক আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর কোশ্চেন কি আছে দেখুন। মার্ক দি রং স্টেটমেন্ট। তাহলে এখানে চারটি অপশন আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অপশন বা কোন কথাটি ভুল আছে। অপশন এ কি লেখা আছে দেখুন লার্নিং ইনভলভস এক্সপেরিয়েন্সেস,
অপশন বি লেখা আছে লার্নিং ইনভলভস চেঞ্জেস ইন বিহেভিয়ার্স, অপশন সি লেখা আছে লার্নিং ইজ রিলেটিভলি পার্মানেন্ট, অপশন ডি লার্নিং ইজ অ্যানাদার ওয়ার্ড ফর ম্যাচুরেশন। তাহলে এখানে এই যে এ বি এবং সি ডি এই যে চারটে স্টেটমেন্ট আছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি ভুল আছে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখুন রং স্টেটমেন্টের কথা বলা আছে। তাহলে লার্নিং সম্পর্কে আমাদের এখানে চারটে স্টেটমেন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি অপশন ডি যেখানে লেখা আছে দেখুন লার্নিং ইজ অ্যানাদার ওয়ার্ড ফর ম্যাচুরেশন। এই যে লার্নিং ইজ অ্যানাদার ওয়ার্ড ফর ম্যাচুরেশন মানে এক কথায় বলা হয়েছে যে ম্যাচুরেশন মানে লার্নিং, লার্নিং মানে ম্যাচুরেশন, কিন্তু সেরকমটা নয়। ম্যাচুরেশনটা অন্য একটা, যাকে পরিপক্কতা আমরা বাংলায় বলি, বা যেখানে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্টটা পাই, সেখানে লার্নিং এর কিন্তু এই ব্যাপারটা নেই, অর্থাৎ এখানে একটা দ্বন্দ্ব রয়েছে। কিন্তু আমরা যদি দেখি অপশন এ বি এবং সি তিনটি স্টেটমেন্টই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য ভুল অপশন বা স্টেটমেন্টটা কিন্তু অপশন ডি হবে। এরপরে চলুন পরের প্রশ্ন আমরা দেখে নিই। এবার দেখুন 5 নম্বর বা 5th কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নিই। তাহলে কি আছে দেখুন, কোশ্চেন নাম্বার 5, ডিডিও ইন স্কুল ম্যানেজমেন্ট স্ট্যান্ডস ফর। এই যে কথাটি আমরা, এই শব্দটি বা এই কথাটা সম্পর্কে আমরা অলরেডি ওয়াকিবল হয়েছি। তার কারণ এই পরিস্থিতি তৈরি হয়, আমরা দেখেছি যখন স্কুলে যে ম্যানেজিং কমিটি থাকে এমসি, সেটাকে যখন ডিসলভ হয় কোনো বিশেষ পরিস্থিতিতে বা কারণে যখন ভেঙে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এই যে ডিডিও এই কথাটা কিন্তু আমরা পাই, বা এক্ষেত্রে আমরা ডিডিও শব্দটা শুনি। এই ডিডিও কথাটির ফুল ফর্ম কি, এটাই আমরা দেখতে পাচ্ছি যে অপশন গুলো দেওয়া আছে সেখানে। আমরা একটু দেখে নিই অপশনগুলো কি কি আছে। দেখুন অপশন এ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার আছে, অপশন বি ডিরেক্ট ডিস্ট্রিক্ট অফিসার আছে, অপশন সি লেখা আছে ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার, আর অপশন ডি লেখা আছে ডিরেক্টরি ফর ডিস্ট্রিক্ট অফিসার্স। তাহলে এই ডিডিও কথাটার ফুল ফর্ম কি হবে বা অর্থ কি? তাহলে এখানে দেখুন যে অপশনটা সি আছে, কি লেখা আছে ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার, এটাই হবে সঠিক অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর কোশ্চেন কি আছে দেখুন, ফর আ রিটায়ার্ড টিচিং অর নন টিচিং স্টাফ এনি অ্যাকশন ফর মিসকন্ডাক্ট মাস্ট। তাহলে আমরা অপশন দেখে নিই একটু কি আছে, হ্যাভ অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অপশন বি লেখা আছে দেখুন বি ইনিশিয়েটেড উইদিন 3 ইয়ার্স from the date of retirement, আর অপশন সি লেখা আছে বি টেকেন after 1 month of retirement, আর অপশন ডি লেখা আছে both A and B। তাহলে আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন A and B। তার মানে হ্যাভ অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট সেটা যখন প্রয়োজন আছে, আবার বি ইনিশিয়েটেড উইদিন 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ রিটায়ারমেন্ট, অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে ফ্রম দ্য ডেট অফ রিটায়ারমেন্ট। তাহলে এখানে অপশন এ এন্ড বি এটাই আমাদের জন্য কিন্তু সঠিক হবে, তাই অপশন ডি আমাদের জন্য সঠিক। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 7, আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেয়ার আর অ্যাট প্রেজেন্ট, কি লেখা আছে দেখুন রিজিওনাল কাউন্সিলস, অর্থাৎ কতগুলো রিজিওনাল কাউন্সিল আছে? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6 এন্ড অপশন ডি আছে 8। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ। তাহলে 4 চারটি কাউন্সিল আছে বা রিজিওনাল কাউন্সিল আছে। এবার অপশন ডি ডিকশা ইজ ফর্মুলেটেড বাই, এই যে ডিকশা এই ফর্মুলেটেড বাই এখানে কি আছে দেখুন অপশন এ এনসিইআরটি, অপশন বি এনসিএফ, অপশন সি কি লেখা আছে এনসিটিই, আর অপশন ডি লেখা আছে ইউজিসি। তাহলে ডিকশা ইজ ফর্মুলেটেড বাই সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ এনসিইআরটি। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 9 কি আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 তে লেখা আছে দেখুন আ মেজর চ্যালেঞ্জ ইন ইন্টারপ্রেটিং ডিজিটাল টেকনোলজি ইন এডুকেশন ইজ। দেখে নিই চারটি অপশন কি আছে দেখুন। অপশন এ ডিজিটাল ডিভাইড অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং, অপশন বি ল্যাক অফ টিচার ইনভলভমেন্ট, অপশন সি এক্সেস অ্যাভেলেবিলিটি অফ ডিভাইসেস, অপশন ডি লেখা আছে টু মাস লার্নার অটোনমি। তাহলে এখানে যে চারটে স্টেটমেন্ট বা চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ডিজিটাল ডিভাইড অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং। তাই আমরা অপশন এ বেছে নিলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন কি আছে। কোশ্চেন নাম্বার 10,
on Diksha there is no mention of dash language as medium. Option A Hindi, option B Tamil, option C French and option D লেখা আছে মারাঠি। তাহলে আমরা এই যে দীক্ষা অ্যাপ যখন আমরা যখন ওপেন করি, আমরা যখন বিভিন্ন কোর্স আমরা রান করি, তখন যে আমরা ল্যাঙ্গুয়েজ অপশনগুলো পাই, সেখানে আমরা এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে অপশন হবে সঠিক সি, যেখানে লেখা আছে দেখুন ফ্রেঞ্চ। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের এই এইচএম এক্সামের প্রস্তুতিতে কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের মতো আপনাদের যারা কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে অবশ্যই বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। আর সবশেষে বলবো, ভিডিওটি কমেন্টে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও অলরেডি আপলোড হয়েছে আপনারা কারা কারা সবটাই দেখেছেন। আজকে এই পর্যন্ত।